রসুন ছোলার কাজটা কিন্তু আমাদের সকলেরই খুব ঝামেলার বলে মনে হয়, তবে যদি আমরা এই ট্রিকটা ফলো করে রসুন ছুলতে পারি তাহলে কিন্তু কেজি কেজি রসুন আমরা মিনিটের মধ্যেই ছুলে ফেলতে পারবো। এছাড়াও আজকের ভিডিওতে থাকলো জানা অজানা বেশ কিছু সাংসারিক টিপস, যে টিপসগুলো ফলো করতে পারলে সংসারের কাজ হয়ে যাবে অনেকটাই সহজ। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমরা যখন রান্না বান্না বসাই, বিশেষ করে তরকারি বা হয়তো ভাত ফুটছে, ভাতে একটু জল দেওয়ার প্রয়োজন। তো ভাতে কিন্তু ঠান্ডা জল কখনোই দেওয়া যাবে না, তার জন্য গরম জল দিতে হবে। আর সেই জলটাকে আমরা আলাদা করে গরম করি, বা হয়তো তরকারিতেও জল দিতে হবে, সেই জলটাকেও আলাদা করে গরম করি। তো এতে করে গ্যাসটা জল গরম করার জন্য আবার বেশ কিছুটা খরচা হয়ে যায়। তো আমরা জল গরম করার জন্য আলাদা করে গ্যাস না ধরিয়ে ভাত বা তরকারি যে জিনিসটাই রান্না করছি তার ঢাকার উপরে যদি এইভাবে জলের বাটিটা বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে যে এর হিটেই জলটা বেশ ভালোভাবেই গরম হয়ে যাবে। তখন কিন্তু সেই গরম জলটা আমরা ভাতের জন্যও দিতে পারবো, বা তরকারি রান্না করছি যখন তাতেও এই জলটা ব্যবহার করতে পারবো। আর এতে করে কিন্তু গরম জল দিলে তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর আলাদা করে আমাদের গ্যাসও খরচা হলো না। তো টিপসটা অবশ্যই ফলো করতে পারো। তো চলে যাচ্ছি আজকের পরবর্তী টিপসে। রান্নার একটা সুন্দর রং আনার জন্য কিন্তু আমরা অনেক সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্না করার সময় দেখা গেল যে লঙ্কার গুঁড়োটা ফুরিয়ে গেছে। তো সেই মুহূর্তে আমরা কি করি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে আমরা এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি। কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে কালারটা, সেটা যদি আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে আনতে চেষ্টা করি তাহলে কিন্তু বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিতে হবে। আর তাতে করেও সেই কালারটা তো আসবে না, অথচ রান্নায় কিন্তু অতিরিক্ত ঝালও হয়ে যেতে পারে। আর প্রত্যেক দিনের রান্নায় যদি আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। তো কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে কিন্তু যদি আমরা এই ট্রিকটা ফলো করতে পারি, তাহলে একদম স্বাস্থ্যসম্মতভাবেই রান্নার কালারটা ভীষণই সুন্দর আসবে। তো দেখো, এখানে আমি একটা ছোট্ট বিটের টুকরো নিয়ে নিয়েছি। তো যদি তোমাদের রান্নার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু বিটের টুকরোটাও বড় নিতে হবে। তো বিটের টুকরোটাকে একটু গ্রেট করে নিয়েছি, আর এবার চিপে বিটের রসটাকে বের করে নেব। তো যদি আমরা রান্নায় এই বিটের রসটা ব্যবহার করি তাহলে কিন্তু দেখবে রান্নার কালারটা ভীষণই সুন্দর আসবে, আর এতে আমাদের কোনো রকম লঙ্কার গুঁড়োও ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না। আশা করি বন্ধুরা ট্রিকটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপস। ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ। আর ঝাড়ু দিয়ে যখন আমরা ঘর ঝাড় দিই, একটু পুরনো হয়ে গেলে ঝাড়ু দেখবে যে এর থেকে কিন্তু এইভাবে একটা একটা করে কাঠি বেরিয়ে যেতে থাকে। আর এরপরে কয়েকদিনের মধ্যেই দেখা যায় যে ঝাড়ুটার এমন অবস্থা হয়েছে যে সেটা দিয়ে আর ঘর ঝাড় দেওয়া যাচ্ছে না, বা ঘর ঝাড় দিলেও ঘর পরিষ্কার হচ্ছে না। তো তখন কিন্তু আমাদের এই ঝাড়ু বাদ দিয়ে আবার নতুন করে ঝাড়ু কিনে আনতে হয়। কিন্তু সেটাও দেখবে যে বেশি দিন টেকে না, কারণ এই একই সমস্যা হয় ঝাড়ু থেকে কাঠিগুলো বেরিয়ে যাওয়া। ঝাড়ু থেকে কয়েকদিন অন্তর এইভাবে কাঠি বেরিয়ে যাওয়ার সমস্যার সমাধান হিসাবে কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেলুন। তো এই বেলুনের থেকে যে কাজটা করতে হবে, উপরের আর নিচের দিকের কিছুটা অংশ কেটে নিতে হবে, প্রয়োজন হবে ঠিক মাঝখানের অংশটা। তো এখানে দেখো আমি আগে থেকেই একটা টুকরো বেলুনের কেটে রেখেছি। তো এই মাঝখানের অংশটাকে কিন্তু এই ঝাড়ুর পেছন দিক থেকে পরিয়ে দিতে হবে। আর এই কাজটা যদি আমরা ঝাড়ু কিনে আনার পরেই করে রাখতে পারি, তাহলে কিন্তু রোজ রোজ এইভাবে ঝাড়ু থেকে কাঠি ভেঙে বেরিয়ে যাওয়ার এই সমস্যায় আর পড়তে হবে না। তো এখানে দেখো বেলুনের টুকরোটাকে আমি কিন্তু এই ঝাড়ুর যেখানে প্লাস্টিকটা শেষ হচ্ছে তার উপরে পরিয়ে দিলাম। তো এতে করে কিন্তু ঝাড়ুর গোড়ার দিকটা একদমই টাইট হয়ে থাকবে। তো এরপরে যখন আমরা ঘর ঝাড় দেবো তখন কিন্তু এর থেকে আর কাঠি খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, আর একটা ঝাড়ুই আমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। গরমকালে কিন্তু আমরা খাবার শেষ পাতে একটু টক দই সকলেই খেতে পছন্দ করি, বা দইয়ের শরবত। এছাড়াও কিন্তু আমরা অনেক সময় রান্নাতেও টক দই ব্যবহার করে থাকি। কিন্তু এই টক দই পাততে হয় যদি ঘরে, তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায়। একদম জমাট দই পেতে গেলে কিন্তু অন্তত 9 থেকে 10 ঘন্টা আমাদের অপেক্ষা করতেই হয়। কিন্তু এই 9-10 ঘন্টা অপেক্ষা না করে যদি আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যেই এরকম সুন্দর জমাট দই ঘরে পেতে নিতে পারি, তাহলে আমরা কেন অতটা সময় অপেক্ষা করব? কিন্তু সেটা কিভাবেই বা সম্ভব, বা কিভাবে পাতলে আমরা তার হাফ টাইমে পেয়ে যাব? তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই দই পাততে গেলে একটু দইয়ের ছাঁচ তো অবশ্যই প্রয়োজন।
আমি একটা বাটির মধ্যে দইয়ের ছাঁচ একটু লাগিয়ে নিলাম ভালোভাবে, আর এর মধ্যে উষ্ণ একটু দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার নিয়ে নিতে হবে একটা প্রেসার কুকার। প্রত্যেকদিন রান্না বান্নার জন্য প্রেসার কুকার তো আমরা ব্যবহার করেই থাকি, কিন্তু প্রেসার কুকারে যে তাড়াতাড়ি দই পাতা যায় সেটা হয়তো অনেকেরই অজানা। তো এই যে দুধের বাটিটা সেটা আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। এবার ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আঁচটাকে সিম করে একটু গরম করব প্রেসার কুকারটাকে। তোমরা কিন্তু প্রেসার কুকারটাকে আগে গরম করে নিতে পারো, তারপরে দুধের বাটিটা রাখতে পারো। আমি কাজটা পরে করে নিচ্ছি। তো দেখলাম প্রেসার কুকারের গাটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তো এবার এই গরম প্রেসার কুকারটাকেই কিন্তু একটু সাবধানে করে নামিয়ে নিয়ে একটা টাওয়েল দেখো বিছিয়ে নিয়েছি, আর তারপরে এই প্রেসার কুকারটাকে টাওয়েলের মাঝখানে রেখে টাওয়েলটা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দেবো। যদি তোমাদের কাছে টাওয়েল না থাকে বা টাওয়েল ইউজ করতে না চাও, সেক্ষেত্রে কিন্তু মোটা কোনো বেড কভার দিয়েও এইভাবে পেঁচিয়ে রাখতে পারো। তো এইভাবে প্রেসার কুকারটাকে ভালোভাবে পেঁচিয়ে রেখে দিতে হবে 3.5 থেকে 4 ঘন্টা পর্যন্ত। ঘড়ি ধরে 4 ঘন্টা কিন্তু হয়ে গেছে। চলো এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক দইটা কি ঠিকঠাক মতো পড়লো নাকি এখনও ঠিক মতো পড়েনি। তো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি, আর দেখো দইটা কিন্তু বেশ ভালোভাবেই জমেছে। তো চলো এবার প্রেসার কুকার থেকে বাটিটাকে বের করে নিই, আর তারপরে চামচ দিয়ে কেটে দইটাকে দেখাচ্ছি যে কেমন জমেছে। তো একটু দইটাকে কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে জমে গেছে। তো যদি আমরা হাফ টাইমের মধ্যে এত ভালো দই পেয়ে যেতে পারি, তাহলে আমরা কেন অতটা সময় অপেক্ষা করব। আশা করি টিপসটা কাজে লাগবে বন্ধুরা। চলে যাচ্ছে এর পরবর্তী টিপসে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা রসুন। রসুন তো আমাদের প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো রান্নায় প্রয়োজন পড়ে, আর যে রান্নায় একটু বেশি পরিমাণ রসুনের প্রয়োজন পড়ে, রসুনের কোয়াগুলো ছাড়াতে কিন্তু বেশ অসুবিধা হয়, আঙুল ব্যথা হয়ে যায়, নখে ব্যথা লাগে। তো আমরা খুব সহজে যত রসুনই হোক না কেন কীভাবে কোয়াগুলোকে ছাড়িয়ে ফেলতে পারি। তো তার জন্য দেখো এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি রসুনটাকে দিয়ে দিলাম। আর এবার যে কোনো একটা ভারী জিনিস নিতে হবে। আমি এখানে বেলন নিয়ে নিয়েছি। তো প্লাস্টিকের মধ্যে এই রসুনটাকে রেখে রসুনের যেখানটা শিকড়টা রয়েছে আমি তার উপরেই এই বেলনটা দিয়ে 2বার বাড়ি দিলাম। তো 2বার বাড়ি দেওয়াতেই দেখো পুরো কোয়াগুলো কিন্তু খুলে বেরিয়ে চলে এসছে। তো এর জন্য আমাদের কোনো রকম কোনো কষ্টই করতে হবে না। কখনো যদি আমাদের বেশি রসুনের কোয়া খোলার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা একই পদ্ধতিতে করতে পারবো, আর এরকম একটা ঝামেলার কাজ কিন্তু আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।